হুগলির ধনেখালিতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়লেন ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তাকে ঘিরে উঠল গো ব্যাক স্লোগান। হুগলির ধনেখালিতে উন্নয়ন পার্টির হুমায়ুন গিয়েছিল পার্টি অফিস উদ্বোধনে। তাড়া করেছে পাবলিক। কেন তাড়া করেছে তা জানাচ্ছি আপনাদের একটু পরে। কিন্তু এদিকে যে তাড়া খেয়ে বাবা হুমায়ুনের বড় গোসা হয়েছে। তিনি বলছে গাড়ি বার কর, চলে যাবো এখান থেকে। কেন বাবা, এর মধ্যেই হাওয়া পাঞ্চার। আপনি নাকি পশ্চিমবাংলার 135 আসনে প্রার্থী দেবেন, 90 আসনে জিতে বাংলায় কিং মেকার হবেন। আমার পার্টি ছাড়া মুখ্যমন্ত্রী হতে পারবে না, আমার সমর্থন লাগবেই। ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। इसके मुंह में पैदाइशी सुपारी है। হুমায়ুন বাবু, বাংলার রাজনীতিটা 5 মিনিটের নুডলস নয়, বা আপনি সাউথের নায়ক বিজয় থালাপতি নয় যে দল খুলেই কিং মেকার হবেন বা শাসক দলের ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলবেন। এর আগে এই পশ্চিম বাংলায় আপনার মতো অনেক রথী মহারথীরা নতুন দল খুলেছিল। কিং মেকার হওয়া বা ক্ষমতা দখল তো দূরের কথা, বর্তমানে সেই সব দলগুলোর খোঁজ পাওয়া যায় একমাত্র নির্বাচন কমিশনের দপ্তরে। কারণ এই পশ্চিম বাংলার বাঙালিরা কখনো ধর্মীয় রাজনীতিকে প্রশ্রয় দেয়নি, বা এই পশ্চিমবাংলার রাজনীতিতে কখনো সাম্প্রদায়িক রাজনীতি প্রাধান্য পায়নি। যে কারণে এই পশ্চিমবাংলার মাটি থেকে জন্ম নেয়া জনসংঘ, শ্যামাপ্রসাদ মুখার্জির জনসংঘ, যেটা বর্তমানে ভারতীয় জনতা পার্টি, তারাও এখানে ক্ষমতা দখল করতে পারেনি। বা ধর্মীয় ভাবাবেগকে কাজে লাগিয়ে দল খোলা পীর পরিবারের সন্তান নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকীর আইএসএফও এখানে চাটাই বিছাতে পারেনি। আর আশা করি মালদা মুর্শিদাবাদের বাইরে বেরিয়ে এই হুগলির ধনেখালিতে আপনি এসে প্রথম দিন যে তাড়া খেয়েছেন, তাতেও আপনি হাড়ে হাড়ে তা কিছুটা টের পেয়েছেন। কারণ এই হুগলির ধনেখালিতে যারা আপনাকে তাড়া করেছে তারা আর অন্য কেউ নয়, আপনার সম্প্রদায়ের মানুষ। তাদের বক্তব্য ছিল আপনি বাবরি মসজিদের নামে ধর্মকে ঢাল করে রাজনীতি করছেন। আপনি 100 বার রাজনীতি করুন, রাজনৈতিক দল খুলুন, কিন্তু সেখান থেকে ভারতীয় মুসলমানদের ধর্মীয় আবেগের জায়গা বাবরি মসজিদকে আগে ছাড়ুন। আর অধীর তুই কি নামাজ পড়বি না কি আগামী দিনে? তোর আবার এত তোর জোর বাবরি মসজিদ হচ্ছে না কেন, তার জবাব দিতে হবে তোকে। তুই তো বেলডাঙ্গার লোককে বোকা বানাস, সরুলিয়া, জলিলিয়া, আরো মাদ্রাসায় সারগাছিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেন্ট্রোল থেকে মুতে এখানে আবার কোরআনের আয়াত পড়িস। তুই না মুখ হারাম। তুই আবার কেন বলবি বাবরি মসজিদ তাড়াতাড়ি হোক? क्यों बे क्यों क्यों क्यों? তোর কি স্বার্থ রে? তুই বাবরি মসজিদের মর্যাদা কি বুঝিস? अच्छा যাই হোক, দেখেও ভালো লাগলো হুমায়ুন কবির জলসা করছে। আমি আমার একটা প্রতিবেদনে আপনাদেরকে জানিয়েছিলাম এই হুমায়ুন কবিরের ভবিষ্যৎ হচ্ছে ঠিক ওই নওশাদ সিদ্দিকীর দাদা আব্বাস সিদ্দিকীর মতো জলসা করে করে ঘুরতে হবে। তা ওনার ইতিমধ্যে সুমতি হয়েছে এবং উনি ইতিমধ্যে জলসা করতে শুরু করেছে, তা দেখে ভালো লাগলো। আর কেবল অজিত চৌধুরী নয়, যতদিন না পর্যন্ত আপনি 1 হাত 1.5 হাত 2 হাত 4 হাত যাই করুন না কেন মসজিদ তৈরি না করতে পারছেন, ততদিন পর্যন্ত আপনি বাড়ির বাইরে বেরোলেই আপনাকে এই কথাটা শুনতে হবে। আর তার উপরে আগামী 2026 বিধানসভা নির্বাচন যদি আপনি জিততে না পারেন, আপনার এই বড় বড় বলচাল, বড় বড় বুলিয়া ওড়ানোর কারণে কেবলমাত্র আপনার বাইরে বেরোনো মুশকিল হবে না, আপনাকে আগামী 2026 বিধানসভা নির্বাচনের পর যেখানে দেখা পাবে পশ্চিমবাংলার মানুষ এই ধনেখালির মতো তাড়া করবে। আমার সবসময় পছন্দের আসাম খড়গপুর। যখন থেকে আমাকে দাঁড়াতে বলা হয়েছিল আমি খড়গপুর বলেছিলাম, লোকসভায় তাই ছিল। গতবারে আমার পছন্দের বাইরে করা হয়েছিল, মানে এই কথা ভুগতে হয়েছে পার্টিকে, সেটা সবাই দেখেছেন রেজাল্ট কি হয়েছে। হ্যাঁ, এবার দাঁড়ালে নির্ঘাত নিশ্চিত উনি ওনার ওই পছন্দের সিট খড়গপুরতে দাঁড়াবেন। না হলে উনি যেমন রিঙ্কুজিয়া হয়ে আছেন তেমন রিঙ্কুজিয়া হয়ে থাকবেন। ওই বর্তমানের মতো মুখ পুড়িয়ে কালো হনুমান সাজতে উনি আর রাজি নয়। আর যা নিয়ে শুরু হয়েছে বঙ্গ বিজেপির মধ্যে গোয়াল ঘরে মুতোগুতি, কারণ অলরেডি ওই খড়গপুর সিটটা আগলে বসে রয়েছে টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রির সর্বকালের সেরা ফ্লপ স্টার, বঙ্গ বিজেপির একমাত্র স্টার হিরো হিরোইন, যিনি দাবি করছেন দিলীপ ঘোষের এই খড়গপুর দাঁড়ানো নিয়ে বাংলা হান্টের এক ইন্টারভিউতে দিলীপ ঘোষ নাকি জেতার পরে খড়গপুরে কোনো রকম উন্নয়ন করেনি, কোনো রকম কাজ করেনি। তিনি জিতে নাকি খড়গপুরে উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছে। এবারে পার্টি ঠিক করবে বাকিটা কি হবে। আমি খড়গপুরের বিধায়ক এবং খড়গপুরের কাউন্সিলর। দেখুন, এলাকার লোকজন তো এইসব রাজনৈতিক ব্যাপারে মাথা ঘামান না। তারা খালি একটাই কথা বলেন যে দেখুন 2016 থেকে বিজেপির বিধায়ক ছিল, 2019 থেকে বিজেপির লোকসভার সাংসদ ছিলেন খড়গপুরেতে,
কিন্তু তারা বলছেন যে 2016 থেকে 2021 অব্দি আমরা সেরকম কোনো উন্নয়ন দেখতে পাইনি। আপনি আসার পরে খড়গপুরের যে প্রায় 1000 কোটি টাকার উপরে যে উন্নয়ন নরেন্দ্র মোদীজি করেছেন, সেটা দেখে সবাই খুব বিস্মিত হয়েছে। মানে আমাকে অনেকেই প্রশ্ন করেন যে দাদা আপনি এতগুলো কাজ একা করলেন কি করে? তো আমি ঘরে বসে মিটিং আমি কখনো করিনি। আপনি যদি দেখে থাকেন 2021 থেকে আমি এসি রুমের বসে কখনো মিটিং করিনি। আপনি আমার বাড়িতে আসতে পারেন, খড়গপুরে যেখানে আমি থাকি। আমার বাড়িতে কোনো টিভিও নেই, আমার বাড়িতে কোনো এয়ার কন্ডিশনও নেই। আমি উইদাউট এসিতে থাকি, উইদাউট টিভিতে থাকি, এবং আমি কোনো রেলের বাংলো দখল করেও থাকি না, আমি বাড়ি ভাড়া দিই। आप क्रोनोलॉजी समझ लीजिए। লাও ঠালা সামলাও, এরা নাকি আবার আগামী 26-এ বাংলা দখল করবে। যারা নিজেদের গামছা ধরে নিজেরাই টানাটানি করছে। কেউ বলছে সে নাকি কোনো রকম কাজ না করে, উন্নয়ন না করে কেবল রেলের বাংলো দখল করে বসে আছে। আবার সে নিজে বলছে সে নাকি এত উন্নয়ন করে ফেলেছে খড়গপুরের, যে খড়গপুরের জনগণ বলছে দাদা তুমি একা করলে কি করে? ভাবা যায়? তো বাংলার জনগণ রেডি হও। এতদিন তোমরা দিলীপ শুভেন্দু যুদ্ধ দেখে এসছো, মুতোমুতি দেখেছো, এবারে দিলীপ হিরণ দেখবে। এই রাজ্যের মধ্যে দু জায়গায় হিন্দুদের সবচেয়ে বড় জোট হয়েছে, হিন্দু আদিবাসীদের। একটা উত্তর মালদায় 85% হিন্দু পদ্মফুলে ভোট দিয়েছে। যদি গোটা রাজ্যে উত্তর মালদাকে দেখে সনাতনীরা একটু এগিয়ে আসে না, 200 নয় 220টা সিটে বিজেপি জিতবে। দেখো কাণ্ড, উনি শুয়ে মই দিচ্ছে বলে অমিত শাহ মধুমেহ দিলীপ ঘোষকে মাঠে নামিয়েছে। কে কোথা থেকে নির্বাচন লড়বে 2026-এ তা নিয়ে ইতিমধ্যে দলের মধ্যে আকচাকচি শুরু হয়ে গিয়েছে, গামছা খোলাখুলি শুরু হয়ে গিয়েছে। হাতের পাঁচ মতুয়া ভোট মায়ের ভোগে চলে গিয়েছে। এসআইআর খাড়া হয়ে ঘাড়ের উপরে ঝুলছে। ওনাদের নিজেদের রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ রাজবংশীদের নাম বাদ যাওয়া নিয়ে ভারতীয় জনতা পার্টিকে বিচ্ছে, ভারতীয় জনতা পার্টি তুলোধনা করছে। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে রোহিঙ্গা বলে দিচ্ছে, আর উনি দিনের বেলা ওনার স্বপ্নের পোলাওতে অনর্গল ঘি ঢেলে যাচ্ছে। মতুয়াগড়ে ফের বিজেপিতে ভাঙন। এশার আবহে গেরুয়া পতাকা ছেড়ে তৃণমূলে যোগদান করলেন বহু পরিবার। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস। বছরের প্রথম দিনে উত্তর 24 পরগনার বনগাঁর ধর্মপুকুরিয়ায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রক্তদান শিবির ও কর্মী সভার আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন জেলা সভাপতি বিশ্বজিৎ দাস, তৃণমূল নেতা পিনাকি বিশ্বাস, পরিতোষ সাহা সহ স্থানীয় নেতাকর্মীরা। তৃণমূল সূত্রের খবর, এই দিনের কর্মসূচিতে ধর্মপুকুরিয়ার মণিগ্রাম থেকে 100 পরিবার বিজেপি থেকে তৃণমূলে যোগদান করেছে। ভাবুন তাহলে, এর আগে আমি আমার একটা প্রতিবেদনে আপনাদেরকে দেখিয়েছিলাম এই শান্তনু ঠাকুরের লোকসভা, বনগাঁ লোকসভা থেকে প্রায় 100-এরও বেশি মতুয়া পরিবার এসআইআর বিক্ষোভে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে ভারতীয় জনতা পার্টি ছেড়ে। আর একেবারে বছরের পয়লাতে 1 জানুয়ারিতে আবার সেই একই রকম চিত্র দেখা গেল, এবং আগামী দিনে এই একই চিত্র দেখা যাবে। কারণ মতুয়াদেরকে ভারতীয় জনতা পার্টি যে নেশায় ডুবিয়ে রেখেছিল, যে নাগরিকত্ব দেওয়ার নেশায়, সেখান থেকে মতুয়াদের নেশা কাটতে শুরু হয়েছে। এসআইআর আবহেতে সিএতে ফর্ম ফিল আপ করিয়ে যেভাবে তাদের ভোটার তালিকাতে নাম কাটার চক্রান্ত ভারতীয় জনতা পার্টি করেছে, ভারতীয় জনতা পার্টি নাগরিকত্ব দেওয়ার নাম করে যেভাবে তাদের বেনাগরিক ঘোষণা করেছে, তা নিয়ে কিন্তু মতুয়াদের মধ্যে ক্ষোভ বাড়ছে। আসছে বিডিও অফিসে, সেইখানে লেখা আছে তার বাড়ি বাংলাদেশ, তার জন্মস্থান বাংলাদেশ। তা ব্যাপারটা হয়েছে এইখানে উনি হয়তো নিজের দুর্বলতায় বিএলএ 2 এর কাছে না গিয়ে, ও বা বিএলওর কাছে না গিয়ে, যেহেতু দীপঙ্কর বিজেপি করে তার পাশের বাড়ি, তার কাছে গিয়ে বলছে যে এটা কি করা যায়। তখন ও সিএ ফর্ম ফিল আপ করে ওকে দিয়েছে। এখন হিয়ারিংয়ে আসছে বিডিও অফিসে, সেইখানে লেখা আছে তার বাড়ি বাংলাদেশ, তার জন্মস্থান বাংলাদেশ, তার হচ্ছে ওই পোস্ট অফিস কি নাকি থানা লালমনিরহাট। এখন সে আমার কাছে আসছে। এ যদি প্রথমে আমার কাছে আসতো তাহলে আমরা এসআইআর ফর্ম ফিল আপ করতাম, যেটা ইমিউনেশন ফর্ম বলে সেটা করতাম। কিন্তু ও ভুল রাস্তায় গিয়ে সিএএ ফর্ম ফিল আপ করার ফলে এখন ও তার পরিচয়পত্র, সে যে বাংলাদেশি না ভারতীয়, তার ডকুমেন্ট দেখাতে হবে। সে কোথা থেকে ডকুমেন্ট দিবে? হ্যাঁ, ঠিক এই জায়গা থেকে বর্তমানে মতুয়ারা ভারতীয় জনতা পার্টি থেকে মুখ ঘোরাতে শুরু করেছে। মতুয়ারা দলে দলে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে। মতুয়াগড়ে আমাদের সমীক্ষা চলছে, আর সেই সমীক্ষা যা ইঙ্গিত করছে তাতে আগামী 2026 বিধানসভা নির্বাচনে এই মতুয়াগড়, সমস্ত মতুয়াগড় মিলে ভারতীয় জনতা পার্টির হাতে যে 21টা মতুয়া বিধানসভা সিট রয়েছে,
তার মধ্যে নাই নাই করে খান 15-তে গ্রামাক্সিন পড়বেই পড়বে। আর সেই সুর তাল ল ছন্দ বুঝে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন মতুয়াদের কাছে আসছে, মতুয়াদের সেই সমস্ত কথাবার্তা শোনার জন্য, তা আটকানোর জন্য শান্তনু ঠাকুর হুঙ্কার ছাড়তে শুরু করেছে। আমার প্রশ্ন হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে ঔদ্ধত্য এবং পাশাপাশি পুলিশকে দিয়ে এই ঔদ্ধত্য দেখানো, যে ঠাকুর বাড়িতে যদি আসতে হয় কারো, তার জন্য সব গেট দরজা বন্ধ হয়ে যাবে, এত বড় নবাব হয়ে পড়েছে, যেটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। ওইভাবে যদি ঠাকুর বাড়িতে ঢুকতে চায়, আমরা ঢুকতে দেবো না ওকে, আমরা ঢুকতে দেবো না ওকে। ডিয়ার শান্তনুবাবু, আপনি যদি এই মতুয়া পরিবারের সন্তান না হতেন তাহলে লিখে রাখুন, আপনাকে একটা কর্পোরেশন নির্বাচনে লড়ার জন্য পুষত না কেউ। বর্তমানে আপনারা আপনাদের সেই পূর্বপুরুষের ধর্মীয় ভাবাবেগ এবং সেই ধর্মীয় অ্যাসেটকে কাজে লাগিয়ে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সুযোগ সুবিধা আদায় করছেন এবং নিজেরা রঙিন জীবনযাপন করছেন। করুন, চালিয়ে যান, কোনো অসুবিধা নেই। তবে সে সুখ আপনাদের বেশি সইবে না, লিখে রাখুন এই SIR এর পরে থেকে। কারণ এই SIR এ মতুয়ারা আপনার যে রূপ দেখেছে, আপনার মুখ থেকে যে সমস্ত কথাবার্তা শুনেছে, যে সমস্ত কমপ্লিমেন্ট পেয়েছে তাদের সম্পর্কে, তাতে করে মতুয়ারা আগামী 2029 লোকসভা নির্বাচনে আপনার এই হাফ প্যান্ট কেন্দ্রীয় মন্ত্রিত্বটা উল্টাবে। আপনারা যারা রিয়েল জব কার্ড হোল্ডার, কার্ডগুলো গুছিয়ে রাখুন, বিজেপিকে আনুন। আপনাদের 100 দিনের কাজ তো দেবই, আরো বিজেপির রাজ্যের সরকার আরো 100 দিনের কাজ দেবে, 200 দিনের কাজ বিজেপি দেবে। প্রত্যেক ঘরে নলে জল, বিহারে নীতিশ কুমারজির নেতৃত্বে জল জীবন মিশনে নলে জল এসেছে। হ্যাঁ, ভারতীয় জনতা পার্টি সরকার ঘরে ঘরে জল পৌঁছে দিচ্ছে, যে জলকে সাধারণ জনগণ মরে যাচ্ছে। আর সেখানে আপনাদের মন্ত্রীমশাই গিয়ে দাঁত কেলিয়ে বলছে কি ঘন্টা হয়েছে। এটাই তো আপনাদের জল জীবন মিশন। দিল্লিতে আপনাদের ডবল ইঞ্জিন সরকার, দূষণের ঠেলায় মানুষ মারা যাচ্ছে। এত দূষণ চরম পর্যায়ে পৌঁছেছে দিল্লিতে, সেখানে সাধারণ মানুষ নিশ্চয়ই নিতে পারছে না। দিল্লির জনগণ দিল্লি ছেড়ে পালাচ্ছে, না বিশ্বাস উঠেছে তাদেরকে। মধ্যপ্রদেশে আপনাদের ডবল ইঞ্জিন সরকার, ডবল ইঞ্জিনের উন্নয়নের গুতোয় সাধারণ জনগণের ন্যূনতম চাহিদা জল, সেটা পর্যন্ত আপনারা সাফ সুতরা দিতে পারেননি, পরিশুদ্ধ দিতে পারেননি। এমন জল সাপ্লাই আপনারা দিয়েছেন যা খেয়ে সাধারণ জনগণ 15 জন মানুষ মারা গিয়েছে, শতাধিক মানুষ হাসপাতালে ভর্তি আছে। আর সেখানে আপনাদের মন্ত্রী গিয়ে বলছেন ফকটকা প্রশ্ন মাত কারো ঘন্টা হয়েছে। আর এই পশ্চিমবাংলায় ক্ষমতায় এলে আপনি বলছেন 100 দিনের কাজ 200 দিন করে দেবেন। এই পশ্চিমবাংলায় যে 100 দিনের কাজের টাকা আপনারা, সাধারণ গরিব খেটে খাওয়া মানুষের টাকা আপনারা, হ্যাঁ, গলাবাজি করে আপনারা গত 5 বছর আটকে রেখেছেন। এই পশ্চিমবাংলার জল জীবনের মিশনের টাকা আপনারা আটকে রেখেছেন, এই পশ্চিমবাংলায় আবাস যোজনার টাকা আপনারা আটকে রেখেছেন। আর নির্বাচনের আগে এসে বলছেন ক্ষমতায় এলে 100 দিনের কাজ 200 দিন করে দেবো। বলতে তো ট্যাক্স লাগে না। আর আপনি খুব ভালোভাবে জানেন আগামী 2026 বিধানসভা নির্বাচন এই বাংলায় আপনাদের শিখে জিতছে না। তাই 100 দিনেরটা 200 দিন বলে দিলে কে আটকায়, কি বাজায় আসে। নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।